আমার বুকের ভেতরে অনেক কষ্ট, অনেক যাতনা। আমার এই ছাত্রী, আমার মেয়ে, আমার বোন, এদের নিরাপত্তার জন্যে এই ছাত্র শিবিরকে নির্বাচিত করুন 80%, জাস্ট 80%। ভিপি, জিএস, এজিএস সহ। অবশ্যই প্রিয় বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, আমি আমার কথার বরখেলাপ আমি কখনো করব না। ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সবসময় ছাত্র ছাত্রীদের জন্যই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব। তবে শুধু স্কুল সেশনে, যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না। অনেকে বলেন যে আপনি প্রবাসে থাকেন, আপনি তো জন্মদেশের, আপনি তো বাংলাদেশের নাগরিকই না, তাহলে আপনি কেন ওদেরকে নিয়ে ভাবেন, কেন আপনার সেখানকার রাজনীতি নিয়ে চিন্তা করেন? কিন্তু বাংলার লোক এটা বোঝে না। এটা আমার জন্মদায়। আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি আমার একটা টান থাকবেই। আমি সেই দেশের নাগরিক নাও হতে পারি, কিন্তু আমার জন্মদায় বলতে একটা কথা আছে, আমার নারী পোতা দেশ। সেজন্যই আমি বলছি প্রিয় বন্ধুরা, আর মাত্র 3 দিন ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরকে এইবার আমি নির্বাচনে জয়ী হতে দেখতে চাই। প্রিয় বন্ধুরা, গত পরশু আমি এই স্ট্যাচু, চেঙ্গিস খান স্ট্যাচুতে এসেছিলাম, একটি ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র ইউনিয়ন নির্বাচন বিষয়ে আমি কথা বলেছিলাম। আমি আমার ওয়াদার কোনো বরখেলাপ আমি করব না, ইনশাআল্লাহুল আযীম। আমি আমার ওয়াদা ঠিক রাখবো। উপরন্তু আমি আবার বলে রাখছি, আমার পছন্দের যে আবদার, যেটা সে আবদার যদি রাখেন, আমি অবশ্যই আপনাকে দিতে আমার কোনো অসুবিধা নেই। আমার সুশিক্ষিত চরিত্রবান ছেলেকে যদি ভালোবাসেন এবং তার প্রশংসা করেন, আমি অবশ্যই পিতা হিসেবে আপনাকেও আমি কিছু দিতে পারি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা, ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই নির্বাচনের ছাত্র শিবিরের প্যানেলে যারা আছে তাদেরকে ব্যক্তিগত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি কাউকেই চিনি না, কাউকে জানি না। তারপরেও আমি এটা নিশ্চিত, আমি জানি এই প্যানেলে কাউকে কোনো ভুল প্রার্থীকে প্যানেলভুক্ত করা হয়নি। সিস্টেমকে পরিবর্তন করেন, সিস্টেম যা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত ডাকসুতে কখনো কোনো সৎ ভিপি, জিএস আপনারা পাননি। এইবার আপনারা পেতে পারেন, একটা মৌকা আপনাদের এসেছে। আমি বারবার বলেছি, আবারও বলছি যে 80%, মিনিমাম 80% আসন এই ডাকসুর যদি আপনারা যদি তাদেরকে জয়ী করেন, আমি বনি আমিন এই মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খানের স্ট্যাচুর পাশেই, ঐতিহাসিক এই চেঙ্গিস খান স্ট্যাচুর পাশে আমি প্রতিজ্ঞা আবারও করছি, আপনারা আমার পছন্দের প্যানেলকে যদি ভোটে নির্বাচিত করেন, আমি অবশ্যই এই সংসদ যতদিন কার্যকর থাকবে, ছাত্র শিবিরের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি 100% স্পন্সরে একজন ছাত্র